জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি যারা দেখা শুরু করছেন, ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উপকার করে। আর ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে আমিও পৌঁছে যাব ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করছি। তো এখানে আমি সকালে রুটি ভাজা নিতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আমরা যারা গৃহিণী আছি তাদের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরে কেটে যায়। দেখা যায় সকালের রান্না, নাস্তা, তারপর দুপুরের রান্না, বাচ্চাদের জন্য টিফিন, এইসব করতে করতে আমাদের অর্ধেকটা সময় কেটে যায়। তো তারপরে আবার বাচ্চাদের জন্য সারাক্ষণ তো আছে ওই বাচ্চাদের পিছে ছোটাছুটি করা। তো এই জন্য আর কি নিজেদের জন্য চাইলেও কিন্তু কিছু করা যায় না। যদি ভাবি যে এই কাজটা শেষ করে নিজের জন্য একটু টাইম বের করব, তো ওইটাও পারা যায় না। সাথে সাথে অন্য একটা কাজ রেডি থাকে, বা যদি রেডি নাও থাকে বাচ্চাদের কিন্তু একটা না একটা কিছু প্রয়োজন হয়েও পড়ে। আসলে যারা লেখাপড়া করার পরেও এরকম সংসার জীবনটাই বাইছা নিছে বা সংসার মন দিয়ে করতেছে, তো তাদের জন্য কিন্তু আসলে সংসারটাই সব। তারা চাইলেও সংসার ছেড়ে অন্য কিছু করতেও পারে না। আর বাচ্চার জন্য তো কিছুই করা সম্ভব না। তো কথা বলতে বলতে এখানে আমি রুটি ভাজা নিলাম, তারপরে ডিমটাও ভাজা নিতেছি। ডিমটা আসলে রুটির সাথে খাওয়ার জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে। একটু কাঁচা কাঁচা থাকলে রুটির সাথে বেশি ভালো লাগে। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে রুটি ভাজা, নাস্তা, ডিম ভাজা তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আসলে প্রতিদিন তো সংসারে আমাদের অনেক কাজই থাকে, রান্না করা, কাপড় ধোয়া, ঘর গোছানো, বাচ্চা সামলানো, এসব করার পরেও কিন্তু অনেক কাজ থাইকা যায় যেগুলো আমরা ক্যামেরায় বন্দি করি না। আর এসব কাজও কিন্তু সব কিছু আমরা ক্যামেরাতে বন্দি করি না। তারপরে আর কি চলে গেছিলাম ছেলের স্কুলে, ক্লাস পার্টি ছিল ওইখানে। ফাইজানকে সকালবেলায় আমি যে দিয়ে আসছিলাম, তারপরে এটা আনতে গেছি, ওই সময় লাস্টের একটা ভিডিও গিয়েছি। তারপরে একটুখানি ভিডিও করলাম। আয়াত তো কোলে ছিল, ওই কারণে ভিডিওটা এত সুন্দর করে করতেও পারতেছিলাম না। তো এখানে সবাই আনন্দ করতেছিল, ভাবলাম একটুখানি ভিডিও করি। আসলে বাচ্চারা ছোট ছোট এইসব কিছুতেই কিন্তু খুশি হয়ে যায়। অল্প কিছুর ভিতরে বাচ্চাদের অনেক খুশি করানো যায়। তারপরে এখানে আয়সা দেখি আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসছিল। এটা অল টাইমের একটা মিষ্টি, ওরকম দামি না কিন্তু ভালোই মজা ছিল। এই মিষ্টিটা কিন্তু পরোটার সাথে খেতে মিষ্টির ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই কারণে আর কি একটু খাইয়া দেখতেছিলাম। টাটকা বানানো ছিল, খুবই মজাও ছিল, ভালোই ছিল। তারপরে রাতের বেলা আর কি রোদ থেকে কাপড়গুলা আনার পরে ভাঁজ করে রাখতেছি। আসলে কি আর করার, কাজ আর কাজ। তো ভিডিওটা যারা দেখছেন আশা করছি ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।